রাজধানী সিলেট, বাট সিলেট এসে আমরা চাটাকে খুবই মিস করেছি। সিলেটে চা খুবই কম পাওয়া যায়। সিলেটে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন চলে আসলাম নাস্তা খেতে। সকাল সকাল নাস্তাটা সেরে নিচ্ছিলাম, কারণ আজকে আমরা যাব ভোলাগঞ্জে। তো হোটেলে চলে আসলাম, তারপর এসে এই তো পরোটা, ডিম ভাজি আর হচ্ছে ডাল ভাজি নিয়ে খেয়ে নিলাম। তো সকাল সকালে রেডি হয়ে একবারে চলে এসেছিলাম। দেন হচ্ছে আমরা এখন আম্বরখানা কলোনি প্রাথমিক বিদ্যালয় থেকে হচ্ছে বিআরটিসি দোতলা বাস ছাড়ে। এই বাস একদম ভোলাগঞ্জ পর্যন্ত যাবে, সাদা পাথরের ওখানে। বাসে উঠে গেলাম। আমরা হচ্ছে 5 জন যাচ্ছি। আজকে আমার আব্বু আর মামা যাবে না, তো আব্বু হোটেলেই আছেন। আর আমরা রওনা করে দিলাম সকাল সকাল। এখন বাজে হচ্ছে সকাল 9টা। সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে সকাল সকাল গিয়ে সকাল সকাল চলে আসবো, কারণ আমাদের আবার ঢাকা ব্যাক করতে হবে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে বিকেল 4টায়। পারাবত এক্সপ্রেস দিয়ে আমরা যাব। গতকালকে হচ্ছে আমরা ঢাকা থেকে সিলেট এসেছিলাম, তার একটা ভিডিও আমি শেয়ার করেছি আমার চ্যানেলে। যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা। আমি গতকালকে সারাদিন কি করেছি না করেছি সব কিছুই সেই ভিডিওতে শেয়ার করেছি। আর আজকে যেহেতু আমাদের দ্বিতীয় দিন, তো আজকে আমরা শুধু ভোলাগঞ্জেই যাব। এছাড়া আর কোথাও যাওয়ার টাইম হবে না আমাদের, কারণ ভোলাগঞ্জ সিলেট থেকে অনেক বেশি দূরে। সিলেট শহর থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে বিআরটিসি বাস দিয়ে যেতে। চাইলে আপনারা রিজার্ভ সিএনজি করেও যেতে পারবেন। আর বাস দিয়ে যদি যান সেই ক্ষেত্রে জনপ্রতি 75 টাকা করে নিবে। আর যদি সিএনজি করে রিজার্ভ করে যান তাহলে যাওয়া আসা 1200 থেকে 1400 টাকার মতো লাগতে পারে। তো আমরা হচ্ছে বাস দিয়ে যাচ্ছি। সিএনজি রিজার্ভ নিয়েও আমরা যেতে পারতাম, তবে বাস দিয়ে গেলে অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। এই পারে হচ্ছে বাংলাদেশ, ওই পারে হচ্ছে ভারত। তো আমরা এই যে এই পার দিয়ে যাচ্ছি সাইড করে, এটা হচ্ছে বাংলাদেশের অংশ। বাস থেকে নেমে একটু পথ হেঁটেই সামনের দিকে যেতে হবে। আর এই যে দেখেন যেই পথটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তার দুই পাশেই কিন্তু অনেকগুলো দোকানপাট আছে। এখান থেকে চাইলে আপনারা কেনাকাটাও করতে পারবেন। এখানে বাচ্চাদের অনেক খেলনাপাতি আছে, তারপর খাওয়ার হোটেল আছে, চাইলে এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমরা যেহেতু সিলেট শহর থেকেই খাওয়া দাওয়া করে এসেছি, তাই আমরা এখন আর কিছুই খাবো না। আর এখান থেকে চাইলে আপনারা পানি, কোকাকোলা এগুলো নিয়ে যেতে পারেন, কারণ সাদা পাথরের ওখানে গেলে অনেক বেশি রোদ আছে। রোদে অনেক সময় গলা শুকিয়ে যেতে পারে। ওখানেও গেলেও আপনারা ছোট ছোট দোকান পেয়ে যাবেন। তারপর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখন একদমই পানি নেই, নদী শুকিয়ে গেছে। তাই দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেক বেশি দূরে। পুরাটা জায়গা কিন্তু আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। দেন আমরা হচ্ছে নৌকা রিজার্ভ নিয়ে নিব। আর এখন নৌকা রিজার্ভ করার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি। নৌকা রিজার্ভ করতে লেগেছে 800 টাকা। এটা হচ্ছে ফিক্সড দাম। আপনি যদি 8 জন যান তাও 800 টাকা, যদি 5 জন যান তাও 800 টাকা, যদি 1 জন যান তাও 800 টাকা। তো আপনারা চাইলে এখানে আরো মানুষ অ্যাড করে নিতে পারবেন। তো আমরা পুরাটা একটা নৌকায় রিজার্ভ করে নিয়েছি। আমরা ছিলাম 5 জন। দেন এই যে আমাদের নৌকা, এটা এখন আমরা উঠে পড়লাম। তো এই যে সামনে হচ্ছে এটা আমার মামাতো বোন আর আমার মামি আর আমার আম্মু, আমি আপনাদের ভাইয়া। দেন আমরা নৌকায় উঠে গেলাম। এই অনুভূতিটা কিন্তু একটু অন্যরকম, খুবই মজা লাগে। আর পানি থাকলে কিন্তু আরো বেশি মজা লাগতো। প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা ভোলাগঞ্জ ছুটে আসেন। তবে বর্ষায় এখানে পানি থাকে বলে বর্ষাকালে প্রকৃতি বেশি সুন্দর লাগে। তখন মেঘালয়ের পাহাড়, সেখান থেকে নেমে আসা ঝর্ণা, পাথরের নদী সব মিলিয়ে প্রকৃতির এক মোহনীয় রূপের সৃষ্টি হয়। তাই এক কথায় বলা যায় জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভোলাগঞ্জ ভ্রমণের ভালো একটা সময়। যতদূর চোখ যায় দুই দিকে কেবল সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন, যেন অপরূপ এক স্বর্গরাজ্য। সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস। বলা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের কথা। সিলেট নগরী থেকে 45 কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ। সিলেটের পাথরের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত ভোলাগঞ্জ পাথর কোয়ারির 0 পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটন স্পট হিসেবে খ্যাতি লাভ করেছে সাদা পাথর নামক স্থানটি। এখানে বর্ষণ স্নাত প্রকৃতি যেন সেজে ওঠে সবুজের আচ্ছাদনে। ভোলাগঞ্জ কোয়ারির 0 পয়েন্টের উপরে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল। সেখানে থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা গন্তব্য ধলাই নদীর বুক প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে। স্বচ্ছ নীল জল আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার। নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা নদীটির শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানির তীব্র স্রোতে নয়ন জুড়ায় আর শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষেই। শহরে যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকেই ছুটে আসেন পর্যটকরা। পথে যেতে দূর থেকে পাহাড়ের সৌন্দর্য মন কাড়বে আপনার। 2 দিন 1 রাতের একটা ট্যুর দিয়েছিলাম আমরা। তো আলহামদুলিল্লাহ সিলেটের সৌন্দর্য আমাদের মন কেড়ে নিয়েছে। অনেক ভালো লেগেছে সিলেটে এসে। সময়ের অভাবে আর অনেক জায়গায় আমরা ঘুরতে পারিনি। তো আবারও নেক্সট টাইম ইনশাল্লাহ আসবো, তখন বাকি যে জায়গাগুলো দেখিনি সেগুলো দেখবো ইনশাল্লাহ। তো আমরা চলে এসেছি। নৌকা দিয়ে আসতে মাত্র 10 মিনিট সময় লাগে। দেন যেহেতু পানি নেই
তাই আমাদেরকে আরও কিছুক্ষণ হাঁটতে হবে। যদি পানি থাকতো তাহলে কিন্তু আমরা একদম নৌকা দিয়ে একদম পাথরের কাছে চলে যেতে পারতাম। তবে পানি কম হওয়াতে আমাদেরকে অনেকটা সময় হাঁটতে হবে। হেঁটে হেঁটে তারপর পাথরের কাছে যেতে হবে। এছাড়াও এখানে ঘোড়ার ব্যবস্থা আছে, চাইলে আপনারা ঘোড়া দিয়েও যেতে পারবেন। ঘোড়াতে হচ্ছে জনপ্রতি ১০০ টাকা করে নেয়, একটা ঘোড়া দিয়ে ২ জন যাওয়া যায়। যাই হোক, আমরা ঘোড়া দিয়ে যাচ্ছি না, আমরা হেঁটে হেঁটেই সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। আর এই যে দেখেন, এখানে দেখাই যাচ্ছে পানি কিন্তু একদমই নেই, শুকিয়ে আছে। আর চলে আসলাম আমরা সাদা পাথরের কাছে। আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর পানিটা এত সুন্দর, এত স্বচ্ছ আর এত ঠান্ডা, এসেই তো আমাদের মন জুড়িয়ে গেছে এবং কখন পানিতে নামবো সেই চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছিল। তো আমরা একটু দেখেই আর দেরি করিনি, পানিতে নেমে গিয়েছিলাম। আর এর মধ্যে একটু ছবি তুলে নিয়েছিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের মতো অনেকেই এসেছেন এখানে ঘুরতে এবং পানিতে ভিজতে। চায়ের রাজধানী সিলেট, বাট সিলেট এসে আমরা চাটাকে খুবই মিস করেছি। সিলেটে চা খুবই কম পাওয়া যায়। ঢাকাতে চা যেমন অ্যাভেলেবেল পাওয়া যায়, সিলেটে তেমন পাওয়া যায় না। তবে সিলেটে হচ্ছে চায়ের রাজধানী, এখানে চা পাতা অ্যাভেলেবেল পাওয়া যায়। যাই হোক, আমরা অনেকগুলো চা পাতা কিনে নিয়েছিলাম বাসার জন্য। বাসায় গিয়ে দেন চা বানিয়ে খাবো আমরা। দেন অনেক বেশি গরম লাগছিল, তাই হচ্ছে আইসক্রিমওয়ালা থেকে আইসক্রিম কিনে খেলাম সবাই মিলে। তো এখানে যা পাওয়া যায় আর কি সেটাই আমরা খাচ্ছিলাম। আর এই যে দেখেন, আমি আইসক্রিম খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া গিয়ে পানিতে নেমে গিয়েছে। তার আর সহ্য হচ্ছিল না কখন পানিতে নামবে। আর এই যে দেখেন, পানিটা এত সুন্দর যে পানির নিচে কি আছে সেটাও দেখা যাচ্ছে। পানির নিচে ছোট ছোট মাছ, এগুলোও কিন্তু দেখা যায়। তো আমি হালকা একটু ভিডিও করেছিলাম, তারপর হচ্ছে আমি নিজেই নেমে গিয়েছিলাম পানিতে। তারপর আর ভিডিও করার কোনো ইচ্ছাই আমার ছিল না, কারণ পানিটা এত সুন্দর আর এত ঠান্ডা। এখানে আমরা এসেছি যে টাইমটাতে একদম দুপুর টাইমে, যেহেতু আমরা 9টায় রওনা করেছিলাম, এখানে আসতে আসতে আমাদের প্রায় 10:15টার মতো বেজে গিয়েছিল। তো পুরোই রোদ উঠে গিয়েছিল। এই রোদের মধ্যে হেঁটে এসে আমার মনে হচ্ছিল এই ঠান্ডা পানিতে ভিজলে অনেকটাই আরাম পাওয়া যাবে। দেন আমি হচ্ছে নেমে গিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমিও কিন্তু নেমে গিয়েছি পানিতে। আর আমাদের মতো সবাই পানিতে এসে নেমে গিয়েছিল। আর সামনে যে সাইডটা, সেখান থেকেই কিন্তু ঝর্ণা দিয়ে পানি পড়ে, তবে ওই সাইডটাতে অনেক বেশি ভিড় ছিল আর ওইখানে পানি অনেক কম ছিল, তাই আর আমরা ওই সাইডটাতে যাই নাই, আমরা এই সাইডটাতেই ছিলাম। এখানে পানি একটু বেশি ছিল আর পানিটাও অনেক বেশি সুন্দর মনে হচ্ছিল। যাই হোক, সাদা পাথর জায়গাটার নাম হলেও এখানে কিন্তু সাদা পাথরের সাথে আরও অনেক রকমের পাথরই আছে। কালো পাথর আছে, লাল পাথর আছে, বিভিন্ন রকমের পাথরই আছে, তবে সাদা পাথরটা একটু বেশিই মনে হচ্ছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে সেই বড় বড় উঁচু উঁচু পাহাড়, মেঘালয়, যেটা হচ্ছে ভারতের সীমান্তবর্তী এলাকা। যাই হোক, আমরা কিন্তু এখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ পানিতে এভাবে বসেছিলাম। আমরা অনেক বেশি মজা পাচ্ছিলাম এবং আমরা অনেক বেশি এনজয় করছিলাম। তো আমার আম্মু আর মামি হচ্ছে বসেছিল, তাদেরকে একটা সিট নিয়ে দিয়েছি ছাতার নিচে, তারা বসে রেস্ট করছিল। আর এদিকে আমরা হচ্ছে পানিতে গোসল করছিলাম। আর এখানে কিন্তু চেঞ্জ করারও সুবিধা আছে, আপনারা চেঞ্জও করতে পারবেন ড্রেস আপ। তো এখানে যারা গোসল করছে তারা কিন্তু সবাই চেঞ্জ করবে। চেঞ্জ করতে 20 টাকা লাগবে। অনেকক্ষণ গোসল করলাম, এখন চেঞ্জ করে চলে আসলাম। তো আমাদের হাতে সময় কম, তাই হচ্ছে একটু তাড়াহুড়া করেই চলে যাচ্ছিলাম। তা না হলে আরও অনেকক্ষণ থাকতাম এখানে, প্রায় বিকেল পর্যন্ত থাকতাম। বাট আমাদের বিকেলে ট্রেন আছে। তো আমাদের নৌকাকে আমরা আবারও কল করে নিলাম। অবশ্যই আপনারা নামার সময় নৌকা মাঝির নাম্বারটা নিয়ে নেবেন, কারণ ওরা কিন্তু একটা খ্যাপ নেয় না, ওরা কিন্তু বারবার আসা যাওয়া করে, ওরা আপ ডাউন করতে থাকে। তাই নাম্বারটা অবশ্যই নিয়ে রাখবেন, আপনাদের যখন সময় হবে ফোন দিয়ে দিবেন, ওরা চলে আসবে। দেন আমরা আমাদের নৌকার মাঝিকে ফোন দিয়ে দিয়েছিলাম, সে চলে এসেছে। দেন আমরাও চলে এসেছি। তারপর আমরা আর বাস দিয়ে আসিনি, আমরা হচ্ছে ডাইরেক্ট সিএনজি দিয়ে চলে এসেছিলাম। আর ডাইরেক্ট সিএনজিতে আমাদের খরচ হয়েছিল 700 টাকা। দেন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে, কারণ এখন আমাদেরকে খেতে হবে, খেয়ে আমরা চলে যাব স্টেশনে। তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আমরা চলে এসেছিলাম পানসি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটাও নাম করা। এখানে সিলেটের মধ্যে পানসি, তারপর 5 ভাই, এই রেস্টুরেন্টগুলো একটু জনপ্রিয়। এখানে অনেক ভিড় ছিল। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। তো আমি হচ্ছে বেশি কিছু নিইনি, মোরগ পোলাও নিয়েছিলাম। মোরগ পোলাওর সাথে ছিল একটা রোস্ট, একটা ডিম আর হচ্ছে পোলাও। তো আমি হচ্ছে খুব বেশি কিছু খেতে পারি না, এই মোরগ পোলাওটা হলেই আমার হয়ে যায়। আর এখানে হরেক রকমের ভর্তা ছিল, তারপর ভাজি ছিল, তারপর কাবাব ছিল। আর আপনাদের ভাইয়া কালাবোনা নিয়েছে আর আমার মামি হচ্ছে কালাবোনা দিয়ে খেয়েছে। আর বাকিরা সবাই গরুর মাংস বোনা দিয়ে খেয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম স্টেশনে, কারণ আমাদের ট্রেনের সময় হয়ে গিয়েছিল। আমাদের ট্রেন ছেড়ে দিবে 4টায়। তো ওই যে দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন দেখা যাচ্ছে, আমাদের ট্রেন কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল। আর এই তো সিলেট লেখাটার সাথে আমরা একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। আর আবার কখন আসবো না আসবো তার তো কোনো ঠিক নেই, তাই ভাবলাম যে একটু ছবি তুলে যাই, ভিডিও করে যাই। আবার যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ আবারও আসবো। আমাদের ট্রেন একদম ঠিক টাইমে ছেড়ে দিয়েছিল। তারপর ঢাকা পৌঁছাতে আমাদের 11টা বেজেছিল, বাসায় আসতে আমাদের 11:30 বেজে গিয়েছিল। আর আব্বু আম্মু হচ্ছে 9টায় পৌঁছে গিয়েছিল। ঢাকা থেকে সিলেট 2 দিন 1 রাতের একটা ট্যুর দিয়েছিলাম আমরা। আলহামদুলিল্লাহ সিলেট এসে ভালো লেগেছে। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন কেড়ে নিয়েছে। নেক্সট টাইম আবারও আসার প্ল্যান আছে, ইনশাল্লাহ আসবো। আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে
অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।